একটা ম্যাচ, দুই মহা গুরুত্বপূর্ণ ক্লাব আর শ্বাসরুদ্ধকর উত্তেজনায় ঠাসা 90 মিনিট। ক্লাব বিশ্বকাপের মঞ্চে যেন থরথর করে কাঁপলো ফুটবল দুনিয়া। আর্জেন্টিনার সন্তান হয়েও নিজ দেশীয় ক্লাব রিভার প্লেটকে গুড়িয়ে দিলেন লাউতারো মার্টিনেজ। মাঠে পা রেখেছিলেন ইন্টার মিলানের জার্সিতে, কিন্তু যেন হৃদয়ে ছিল শুধু পেশাদারিত্বের অনমনীয় শপথ। গোলের পর গোল, ক্ষিপ্রতায় ভরা দৌড়, প্রতিপক্ষের রক্ষণভাগ ছিন্ন ভিন্ন করে দিয়ে বুঝিয়ে দিলেন এই মুহূর্তে ইউরোপ নয় বরং ক্লাব বিশ্বকাপে তিনিই সবচেয়ে বিধ্বংসী ফিনিশারদের একজন। আর তাতেই বিদায় ঘণ্টা বাজলো রিভার প্লেটের। নিজ দেশের ক্লাব, নিজ দেশের মানুষ, তবুও মাঠে ছিল না কোনো ছাড়। লাউতারো যেন আজ বুঝিয়ে দিলেন ফুটবল যেখানে যুদ্ধ, সেখানে মায়া নয়, প্রয়োজন জয়। ইন্টার মিলান রিভার প্লেট দুই দলের জন্যই ম্যাচটা ছিল বাঁচা মরার। শেষ পর্যন্ত বিদায় ঘণ্টা বেজে গেল আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট। তাতে নকআউট পর্বে উঠে গেল লাউতারো মার্টিনেজ, ইয়ান সোমারদের ইন্টার মিলান। বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত হয়েছে ইন্টার মিলান রিভার প্লেট লুমেন ফিল্ডে ই গ্রুপে বাঁচা মরার ম্যাচে রিভার প্লেট তো এমনিতেই পেয়েছে দুঃসংবাদ। একই সঙ্গে আর্জেন্টাইন ক্লাবটির দুই ফুটবলার গঞ্জালো মন্তিয়াল ও লুকাস মার্তিনেজ কোয়ার্তা, তাদের সর্বনাশের দিনে ইন্টার মিলান পেল বড় সুখবর। 3 ম্যাচে 2 জয় ও 1 ড্রয়ে 7 পয়েন্ট নিয়ে ই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠল ইন্টার। মন্তেরে 5 পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে নকআউট পর্বের টিকিট কাটল। 4 ও 0 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল রিভার প্লেট ও উরাওয়া রেডস। লুমেনফিল্ডে আজ সকালে ইন্টার মিলান রিভার প্লেটের লড়াইটা হয়েছে সমানে সমান। 56% বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর 3 শট নিয়েছে ইন্টার মিলান, যার মধ্যে 2টিতে রয়েছে গোল। অন্যদিকে রিভার প্লেট 44% বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর 2 শট নিলেও কোনো গোল করতে পারেনি। ইন্টার মিলান রিভার প্লেটের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। ম্যাচে বরং শারীরিক শক্তি প্রদর্শনের খেলাই হয়েছে বেশি। রেফারিকে বারবার বের করতে হয়েছে কার্ড, যার মধ্যে 66 মিনিটে রিভার প্লেট ডিফেন্ডার লুকাস মার্তিনেজ দেখেছেন লাল কার্ড। 10 জনের দলে পরিণত হওয়া আর্জেন্টাইন ক্লাবটি গোল হজম করেছে 6 মিনিট পর। ম্যাচে প্রথম গোল 72 মিনিট করেন ইন্টার মিলান স্ট্রাইকার ফ্রান্সিসকো পিতো এসপিতো, তাকে অ্যাসিস্ট করেন পিটার সুসিস। দ্বিতীয় গোলের দেখা ইন্টার পেয়েছে 90 মিনিট পেরিয়ে যাওয়ার পর। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত 3 মিনিটে লক্ষ্য ভেদ করেন দলটির ডিফেন্ডার আলেহান্দ্রো বাস্তোনি। 2-0 গোলে পিছিয়ে থাকা রিভার প্লেট শেষ সময়ে হারায় আরও এক ফুটবলারকে। অতিরিক্ত সময়ের 5 মিনিট লাল কার্ড দেখেন মন্তিয়াল। জোড়া হলুদ কার্ডের কারণেই মূলত তিনি এই লাল কার্ড দেখেন। এর আগে 20 মিনিটের সময়ে হলুদ কার্ড পান তিনি। মন্তিয়াল, লুকাস মার্তিনেজের লাল কার্ড ছাড়াও 6 বার হলুদ কার্ড বের করতে হয়েছে রেফারিকে, যার মধ্যে ইন্টার মিলান পেয়েছে 4 হলুদ কার্ড এবং 2 হলুদ কার্ড পেয়েছে রিভার প্লেট। ইন্টার মিলান রিভার প্লেট ম্যাচটা ড্র হলে অবশ্য ই গ্রুপের পয়েন্ট টেবিলে জমে যেত। তখন ইন্টার রিভার প্লেট বন্তরে এই 3 দলের সমান 5 পয়েন্ট হতো। গোল ব্যবধানের কারণে তখন বাদ পড়তো ইন্টার। ড্র হলে ইন্টার মিলান রিভার প্লেটের গোল ব্যবধান হতো +1 ও +2। এমনটা না হয়ে 2-0 গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ 16 টিকিট কাটলো ইন্টার। শেষ 16তে ইন্টার মিলান প্রতিপক্ষ হিসেবে পেল ফুল মিনেন্সকে। 30 জুন বাংলাদেশ সময় রাত 1টায় ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে হবে ইন্টার মিলান ফুল মিনেন্স ম্যাচ। অন্যদিকে দ্বিতীয় রাউন্ডে মন্ত্রের প্রতিপক্ষ ডর্টমুন্ড 2 জুলাই বাংলাদেশ সময় সকাল 7টায় শুরু হবে মন্ত্রে ডর্টমুন্ড ম্যাচ। এই ম্যাচে ভেন্যু হবে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। তো বন্ধুরা, এই ছিল আজকের মূলত প্রতিবেদন। আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। শীঘ্রই নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।